অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অথবা ক্যান অথবা হ্যাজ টু থাকে, তবে আমরা এটা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? প্রথমত আমরা মাস্ট, তারপরে হ্যাভ টু, ক্যান, হ্যাজ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাদ বসিয়ে দিব। শুধু মাস্ট, হ্যাভ টু, ক্যান, হ্যাজ টু কেটে আমরা শুধু ক্যান নট বাদ বসিয়ে দিব, অথবা ক্যান নট হ্যাভ বসিয়ে দিব। কিন্তু ক্যান নট হেল্প যদি আমি বসাই, তবে ক্যান নট হেল্প এর পর যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পল, আই মাস্ট ডু ইট। এখন যখন আমরা নেগেটিভ করব, তখন আই জায়গায় আমরা আই বসাবো, তারপরে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাদ বসিয়ে দেবো। ক্যান নট বাদ, ক্যান নট বাদ, তারপরে সেন্টেন্স বাক্য অংশ ডু ইট হয়ে গেল। আর যখন আমি একটা ক্যান নট হেল্প বসাবো, আই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প, এল পি হেল্প বসাবো, তখন পরবর্তী যে ভার্ব আছে, মাস্টের পরে ভার্ব আছে টু, তার ডু এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, কি আই ডুইং ইট। আর যখন, যেমন আরেকটি উদাহরণ, আই হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। এখানে আসছে হ্যাভ, এখানে ছিল মাস্ট, আর এখানে আসছে হ্যাভ টু। তাহলে একই নিয়ম, আমরা হ্যাভ টু পরিবর্তে আমরা ক্যান নট পাথ অথবা ক্যান নট হ্যাভ বসাবো। তাহলে হয়ে যাবে আই জায়গায় আই লিখবো আই, আর হ্যাভ টু পরিবর্তে আমরা ক্যান নট, বাট, তারপর পরবর্তী যে অংশটা আছে ওইটা আমরা বসিয়ে দিব, যেমন ডু দা ওয়ার্ক। হয়ে গেল নেগেটিভ। যেমন আমি আরেকটা উদাহরণ বলি, হি ক্যান ডু ইট। এটা সিম্পল। তাহলে হি ক্যান এর পরিবর্তে আমরা ক্যান নট বাট, ক্যান নট বাট, তারপরে ডু ইট বসিয়ে দেবো। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে পারি।